তো বন্ধুরা, যে একটা মাদারবোর্ড দেখছেন, এটা হচ্ছে গিগাবাইট 8 মাদারবোর্ড। তো মাদারবোর্ডটি প্রবলেম হচ্ছে ডিসপ্লে আসে না, প্রসেসর হিট হয় না এবং ডিসপ্লে আসে না। তো আমি একটা আইওসিপটা দেখলাম, আইওসিতে খুবই ময়লা ধরে আছে। তো আমার যেটা মনে হলো, আমার অভিজ্ঞতা থেকে আমি এটা আইওসিপটাতে পেস্ট লাগিয়ে এটাতে হিট দিলাম এবং যেগুলো ময়লা ছিল আমি এটা পরিষ্কার করতেছি। আশা করি এটা ঠিক হয়ে যাবে। দেখুন, আইওসিপের সবগুলো পাশে আমি ভালোভাবে পেস্ট লাগিয়ে দিয়েছি এবং সেখানে সুন্দরভাবে হিট দিচ্ছি হটগান দিয়ে। অনেক ময়লা থাকে এর ভিতরে, তখন আপনার এই পেস্ট এবং হটগান দিয়ে হিট দিলে ময়লাগুলো কেটে যায়। তো আমরা অনেকক্ষণ হিট দিলাম খুব সুন্দরভাবে। এটা আরও ভালো হবে যদি আমরা প্রত্যেকটা পিন সোল্ডার করি। তো আমরা আপাতত চেনা দিয়ে এটা পরিষ্কার করে নেব। আমাদের হিট দেওয়া হয়ে গেছে, সুন্দর করে আমরা আশেপাশে সবগুলো সাইড পরিষ্কার করে নেব। তো আমরা এভাবে এরকম অনেক বোর্ডে এরকম প্রবলেম থাকে, আইওসিপ নষ্ট থাকে। তো আমরা চাইলে এটা চেঞ্জ করে দিলেও কিন্তু আমাদের বোর্ড চালু হয়ে যাবে। চালু হয় যদি অনেক প্রবলেম এরকম দেখা দেয়। আমি এটাতে আপাতত ক্লিন করছি। ক্লিন করার পরে আমরা ডিসপ্লে দেখব আসলে ডিসপ্লে আসে কিনা। তো আমরা এখন পাওয়ার দিচ্ছি, প্রসেসর র্যাম সব লাগিয়েছি এবং পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এখন পাওয়ার দিয়ে দেখব। এখানে আমরা একটা কিবোর্ড লাগালাম, আমার ডিসপ্লে নাই, সেজন্য একটা কিবোর্ড লাগালাম। কিবোর্ডের লাইন যদি ঠিক থাকে, যদি লাইট জ্বলে তাহলে আমরা বুঝবো যে ডিসপ্লে চলে এসছে। তো দেখুন, আমরা এখন পাওয়ার দিচ্ছি। ডিসপ্লে এখানে এই যে পাওয়ারটা দিয়ে দিলাম। দেখুন, প্রথমবার স্টার্ট নেবে, তারপরে আবার অটোমেটিকলি পাওয়ার সাপ্লাই আবার চালু হয়ে যাবে, মানে বোর্ডটা আবার চালু হবে। দেখুন বন্ধুরা, আমরা আবার দিয়েছি এবং পাওয়ার ঠিক আছে। এই যে আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে। তো আমরা এই মাত্র ডিসপ্লেটা পেয়ে গেলাম। আপনারা দেখুন একবার কীভাবে কাজ করেন।